What is building blocks? ওকে, আমরা কি কেউ জানি যে বিল্ডিং ব্লকসটা আসলে কি? এটা দারুণ একটা ফিচার মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা এই বিল্ডিং ব্লকসটার মাধ্যমে অনেক কিছু কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি সংক্ষেপে যদি আমি বলতে চাই, সেটা হলো আমরা কোনো একটা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে যখন দেখা যায় যে আমরা একই জিনিস পুনরাবৃত্তি মানে বারবার করে একই জিনিস আমরা ইউজ করছি আমাদের ডকুমেন্টে, কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো ওয়ার্ড কিংবা কোনো একটা লাইন আমাদের বারবার রিপিট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটা বা সেই প্যারাগ্রাফটা আমরা বিল্ডিং ব্লকে সেট করে রাখতে পারি। এই বিল্ডিং ব্লকটা একবার ক্রিয়েট করব, পরবর্তীতে কিন্তু আমরা সেটা বারবার আমাদের ডকুমেন্টে ইউজ করতে পারবো। উদাহরণ হিসেবে যদি আমি দেখাই, আমি এখানে লিখলাম মাইক্রোসফট 365 এবং আমি F3 বাটনটা প্রেস করে দিলাম। দেখেন ম্যাজিক, অনেকগুলো লেখা কিন্তু চলে আসলো। তো এই জিনিসটা কিন্তু আমি সেট করে রেখেছিলাম আমার বিল্ডিং ব্লকে। F3 বাটন প্রেস করার সাথে সাথেই কিন্তু এই প্যারাগ্রাফটা আমার সামনে চলে আসলো। তো আমরা আজকে দেখবো আমরা কিভাবে বিল্ডিং ব্লক করতে পারি, মানে আমরা এরকম করে কিভাবে সেট করে রাখতে পারি। আমরা আমাদের একটা টপিকস সুন্দর করে এখানে লিখে নিব প্রথমে। ওকে, বিল্ডিং ব্লকসের জন্য কিছু প্যারাগ্রাফ বা কিছু কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারি। আমাদেরকে যেতে হবে গুগলে, কিন্তু আমি গুগলে যাব না, আমি আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই আমি কিছু কন্টেন্ট এখানে ইনপুট করব। কেমন, সেটা কিভাবে? আমরা ইনসার্টে চলে যাব, গিয়ে এখানে একটা অপশন দেখব উইকিপিডিয়া লেখা আছে। উইকিপিডিয়াতে যদি একবার ক্লিক করে দেই, ডান পাশে উইকিপিডিয়ার মেনুটা কিন্তু অন হয়ে যাবে। ওকে, চলে আসলো। আমি এখানে লিখবো বাংলাদেশ, দেন এন্টার বাটন প্রেস করে দিলাম। এখানে কিন্তু বাংলাদেশের অনেকগুলো লেখা এখানে কন্টেন্ট চলে আসলো। তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে যতটুকু ইচ্ছা আমরা নিতে পারি, এতটুকু সিলেক্ট করে আমি কপি করলাম, Ctrl+C। এখন আমি আমার পেজে এসে Ctrl+V করে দিলাম, ডান। পুরো বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা কন্টেন্ট আমাদের সামনে চলে আসলো। তো আমি চাচ্ছি এই পুরো বাংলাদেশের এই কন্টেন্টটা বারবার করে উইকিপিডিয়াতে বা গুগলে গিয়ে আমি এটা এন্টার করব না। এখানে আমার যদি এটা বারবার ইউজ করতে হয়, সেই জন্য আমি এটাকে বিল্ডিং ব্লকে সেট করে রাখবো এবং আমি শুধুমাত্র বাংলাদেশ লিখবো। বাংলাদেশ লেখার সাথে সাথে পুরো কন্টেন্টটি সামনে চলে আসবে, আমাদের পেজে কিন্তু চলে আসবে। হোম মেনুতে চলে গেলাম এবং এখান থেকে আমরা এটা যে কোনো আমাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারি। আমরা যদি এটাকে এখান থেকে বাড়াতে চাই ফন্টের সাইজটা, সেটাও করতে পারি। এবং আমরা কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল বাটনটা প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজটা যদি প্রেস করি, তাহলে কিন্তু ফন্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফন্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে, অলরেডি 23 হয়ে গিয়েছে। এতটুকুই থাকুক, আমরা এই কালারটাও চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দেই, পুরোটাকে সিলেক্ট করলাম, বাংলাদেশটাকে আপার কেস এখানে সিলেক্ট করে দিলাম। পুরোটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিব, Ctrl+A বাটন প্রেস করলাম, Ctrl+A ফর সিলেক্ট অল। ওকে, দেন আমরা বিল্ডিং ব্লক করার উদ্দেশ্যে চলে যাব ইনসার্ট মেনু থেকে, ডান পাশে দেখব কুইক পার্ট, অ্যারো চিহ্নতে যদি একবার ক্লিক করে দেই, এখানে নিচে দেখতে পাচ্ছি বিল্ডিং ব্লকস অর্গানাইজার, তারপরেই কিন্তু আছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। এখানে যদি আমরা ক্লিক করে দেই, এরকম একটা পপ আপ বক্স আসবে। এখানে আমরা আমাদের কন্টেন্টটার সংক্ষিপ্ত নাম দিতে পারি। বাংলাদেশ লেখা আছে, আমরা চাইলে BAN আরো সংক্ষেপে করে দিতে পারি, কোনো সমস্যা নাই। 3টা লেটার লিখলাম, লিখার পর আমি জাস্ট ওকে বাটন প্রেস করে দিব। আমরা যদি চাই আমরা কোথায় রাখতে চাই এটাও সিলেক্ট করে দিতে পারি, গ্যালারি। তো আমি কুইক পার্টেই রাখলাম, দেন ওকে বাটন প্রেস করে দিলাম। Ctrl+A সিলেক্ট করে আমি ডিলিট বাটন প্রেস করে দিলাম, মানে আমার পেজটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম। BAN বাংলাদেশের কন্টেন্টটা আনতে চাচ্ছি, BAN লিখলাম, দেন F3 ফাংশনের F3 বাটনটা প্রেস করে দিব। দেখেন ম্যাজিকের মতো কিন্তু এটা চলে আসলো। সো এটা অনেক সহজ, এটা ব্যবহার করা অনেক সহজ, অনেক উপকারিতা আছে এটার, আমাদের দ্রুত কাজ করার জন্য অনেক বেশি কিন্তু হেল্পফুল। বিল্ডিং ব্লকস ডিলিট করার জন্য আমাদের চলে যেতে হবে বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন। এখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু আমাদের ডিফল্ট ভাবে অনেকগুলো বিল্ডিং ব্লক করা থাকে। মাইক্রোসফট ওয়ার্ডে
বিল্ডিং ব্লক অনেকগুলো করা আছে ডিফল্ট, আমরা যেগুলো ইউজ করি। কভার পেজে যদি যাই এখানে আমরা দেখব কিছু ডিফল্ট ভাবে করা আছে। এগুলো এখানে ডিফল্ট না, এগুলো আমি আমার ব্যাচে করে দেখিয়েছিলাম ডিজাইনগুলো, আমরা তারপর এগুলো এখানে কিভাবে সেভ করেছিলাম সেটা দেখানো হয়েছিল। কিন্তু উপরের গুলো কিন্তু ডিফল্ট এখানেই থেকে। আমরা যদি টেক্সট বক্সের এখানে যাই এখানেও কিন্তু দেখতে পাবো অনেকগুলো ডিফল্ট টেক্সট বক্স কিন্তু আছে। সবগুলোই আমরা পাবো যদি আমরা চাই ডিলিট করে দিতে, কিংবা আমরা চাই নতুন শুধু আমরা যেগুলো ক্রিয়েট করেছি আমাদের ডিজাইন গুলোই এখানে থাকবে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই কুইক পার্টে গিয়ে আমরা চলে যাব বিল্ডিং ব্লকস অর্গানাইজার, এখানে চলে যাব। এখানে গিয়ে এখন আমরা এই যে একটা পপ আপ বক্স আসলো, এখান থেকে আমরা প্রথমেটা দেখতে পাচ্ছি নেম, গ্যালারি, ক্যাটাগরি, এগুলা যে দেখতে পাচ্ছি সবকিছু যেগুলো রাখতে চাই রাখতে পারবো, আবার ডিলিট করে ফেলতে চাই ডিলিট করে ফেলতে পারবো। কভার পেজের মধ্যে এই যে এই ডিজাইনটা আছে, আমি যদি এটা ডিলিট করে ফেলতে চাই তাহলে কিন্তু এটাকে সিলেক্ট করে আমি এই ডিলিট বাটনে প্রেস করে দিলেই ডিলিট হয়ে যাবে। এটা 25 নাম্বার ব্যাচে দেখিয়েছিলাম এই ডিজাইনটা। কভার পেজে আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে ডিফল্ট গুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। বিল্ডিং ব্লকটা ডিলিট করতে পারি, এখানে ডিলিট বাটন আছে, কিন্তু আমরা এখন বাংলাদেশটাকে ডিলিট করবো, তাই না? তো আমাদের কি খুঁজতে হবে? BAN আমি কোথায় সেভ করেছিলাম? আরো সংক্ষেপে খোঁজার ওয়ে হচ্ছে BANটা আমি কুইক পার্টের মধ্যেই কিন্তু সেভ করেছিলাম। সো ভয়ের কিছু নেই, এখানে গ্যালারির নামের এখানে থাকবে কুইক পার্ট। সো কুইক পার্ট আমরা পেলেই আমরা কিন্তু BAN, এখানে থাকবে BAN আর এখানে থাকবে কুইক পার্ট লেখা আছে। কুইক পার্টে শুধু একটাই দেখা যাচ্ছে এখানে BAN, আর পরেরটা হচ্ছে মাইক্রোসফট, এটাও কুইক পার্টের মধ্যে সেভ করা আছে। আমরা যে কোনোটা কিন্তু এখান থেকে ডিলিট করে ফেলতে পারি আমাদের ইচ্ছা মতো। যদি আমাদের এটা প্রয়োজন না হয়, আমার কাছে মনে হচ্ছে যে মাইক্রোসফট 365 এটা আমি রাখবো না, বিল্ডিং ব্লকে রাখবো না, আমি এটা ডিলিট করে দিব। তো এই ক্ষেত্রে ডিলিট বাটন ক্লিক করে জাস্ট ইয়েস করে দিলেই ডিলিট হয়ে যাবে। তারপর এই যে BAN লেখা বাংলাদেশের যে কন্টেন্টটা, এটা যদি আমি আমার মাইক্রোসফট অফিস আমার ল্যাপটপে থাকাকালীন অবস্থায়, যতদিন আমার ল্যাপটপে মাইক্রোসফট অফিসটা আছে, অথবা আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ না দেই, ততদিন পর্যন্ত যদি এই কন্টেন্টটা রাখতে চাই তাহলে কিন্তু আরেকটু কাজ করতে হবে। সেটা হলো আমরা যদি এই ফাইলটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলে এমন একটা প্রথমে সতর্কবার্তা নিয়ে আসবে যে আমরা কি সেভ করতে চাচ্ছি নাকি সেভ করতে চাচ্ছি না। যদি সেভ করতে না চাই তাহলে ডোন্ট সেভ দিব, আর সেভ করতে চাইলে সেভ দিব। আপাতত আমি ডোন্ট সেভ দিলাম। পরবর্তীতে আরেকটা পপ আপ বক্স আসবে, এই পপ আপ বক্সটা ইম্পর্টেন্ট। এই পপ আপ বক্সটা আমাদের অবশ্যই সেভ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং ব্লকস এর কথা কিন্তু লেখা আছে। এখানে বলা হয়েছে যে আমরা কি আমাদের বিল্ডিং ব্লকটাকে সেভ করতে চাই কিনা। তাহলে আমরা এইটা কি করব, এটাতে দিতে হবে সেভ। এটা যদি আমরা সেভ দেই তাহলে হবে কি, আমরা যে কন্টেন্টটা তৈরি করেছি বাংলাদেশকে নিয়ে, সেই কন্টেন্টটা কিন্তু আমাদের এখানে ততদিন পর্যন্ত থাকবে যতদিন না আমরা আমাদের মাইক্রোসফট অফিসটাকে আনইনস্টল করি অথবা আমাদের কম্পিউটারে উইন্ডোজ না দেই, ততদিন পর্যন্ত কিন্তু এখানে থেকে যাবে। ডিলিট করে দিলে তো ডিলিট হয়ে যাবে, তাই না? তো এটাকে আমি সেভ করলাম। এখন যদি আমরা পুনরায় মাইক্রোসফট ওয়ার্ডটাকে অন করি এবং এখানে আমি BAN লিখলাম এবং F3 বাটন প্রেস করে দিলাম, চলে আসলো আমাদের কন্টেন্টটি। তো কেমন ছিল বিল্ডিং ব্লকস এর টপিকসটি? অনেক সহজ এবং মজাদার ছিল নিশ্চয়ই। অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে কিংবা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য তথ্যগুলো জানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।